এই বৃদ্ধ লোকটি রোজ একটা করে খরগোশ মারত, কিন্তু সে নিজে কখনো খেত না। সে রোজ খরগোশের মাংস 36 নম্বর গোদামে পাঠাত। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল, প্রতিবার গোদামে যাওয়ার আগে সে দরজার সামনে 3 বার লাফাত। কিন্তু একটা কথা সবাই জানত, সেখানে খুব ভয়ঙ্কর কিছু একটা আছে। যখন সেই বৃদ্ধ লোকটি মারা গেল, তখন 36 নম্বর গোদামটি নিলামে বিক্রি করে দেওয়া হলো, এই ভেবে যে হয়তো সেখানে কোনো দামি জিনিস লুকানো আছে। জ্যাক মাত্র $500 সেই গোদামটি কিনে নিল। তার মনে হলো হয়তো কোনো গুপ্তধন হাতে লেগে যাবে, কিন্তু সে গোদামে পৌঁছানো মাত্রই এক বৃদ্ধা মহিলা তার পথ আটকে দিল। জানা গেল জ্যাক নিলামে সেই মহিলার বাড়িটিও কিনে নিয়েছে। সেই মহিলা জ্যাকের কাছে অনুনয় করে বলতে লাগল সে শুধু একবার তার পুরনো বাড়িটা দেখতে চায়, কিন্তু জ্যাক মানা করে দিল। তার পুরো মনোযোগ ছিল গোদাম খোলা এবং ভেতরের জিনিসপত্র বের করার দিকে। সেই বৃদ্ধা মহিলাকে একটি মোর্চে পড়া তালা ছুঁড়ে দিয়ে এগিয়ে গেল। জ্যাক গোদাম খুললে ভেতরে শুধু আবর্জনা আর আবর্জনা, কোনো দামি জিনিস দেখা গেল না। কিন্তু জ্যাক ঠিক করে নিয়েছিল সে ভালোভাবে পরিষ্কার করতে করতে সে একটি সোনার তৈরি মোমবাতি স্ট্যান্ড এবং একটি অদ্ভুত টেবিল পেল। তার মনে হল এগুলো পুরনো এবং দামি জিনিস হতে পারে, তাই সে সোজা একটি অ্যান্টিক দোকানে গেল। কিন্তু দোকানদারের সোনার মোমবাতি স্ট্যান্ডটি খুব বিশেষ মনে হল না। তার নজর সোজা সেই টেবিলটির উপর পড়ল, যাতে কিছু অদ্ভুত চিহ্ন আঁকা ছিল। যেই দোকানদার সেই টেবিলটি মনোযোগ দিয়ে দেখল, ভুল করে তার একটি গোপন বোতাম টিপে গেল। টেবিলের ভেতর থেকে বেরিয়ে এলো 3টি পুরনো বই, যা কোনো অদ্ভুত ভাষায় লেখা ছিল। দোকানদার কিছুই বুঝতে পারছিল না, তাই সে তার জাদুকর বন্ধুকে ডেকে আনল। যেই জাদুকর সেই বইগুলোর ওপর নজর দিল, তার মুখ কঠোর হয়ে গেল। সে বলল, এগুলো তো আত্মা এবং ছায়া তাড়ানোর কিংবদন্তি বই, কিন্তু আমি শুনেছি এই বই 4টি হয় এবং একটি হারিয়ে গেছে। জাদুকর জ্যাককে বলল, যদি তুমি চতুর্থ বইটি খুঁজে বের করতে পারো, তাহলে আমি তোমাকে $1 মিলিয়ন দেব। এবং সেই মুহূর্তে অ্যাডভান্স পেমেন্টও করে দিল। রাস্তায় জাদুকর জ্যাককে জানালো, একসময় খবর এসেছিল গোদামের লোকটি তার বোনকে মেরে কোনো অন্ধকার শক্তিকে ডাকার চেষ্টা করছিল। যদিও পরে সেই কথা মিথ্যে প্রমাণিত হয়, কিন্তু তার বোন সত্যিই নিখোঁজ হয়ে গিয়েছিল। যখন দুজনে গোদামে ফিরে এলো, তখন জাদুকরকে খুব ভয় পাওয়া মনে হচ্ছিল। সে সোনার মোমবাতি স্ট্যান্ডটি বের করে বলল, যদি এর ওপরের মোমবাতি জ্বলতে থাকে, তাহলে সেই ছায়া আমাদের ছুঁতে পারবে না। জ্যাকের এসব কথায় বিশ্বাস ছিল না, তার শুধু টাকাই চাইছিল। তারা ঘণ্টার পর ঘণ্টা গোদাম খুঁজেও কিছুই পেল না। তখনই জ্যাকের হাত লেগে গেল একটি দেওয়ালের মধ্যে তৈরি গোপন কামরায়। যেই সে দরজাটা খুলল, ভেতর থেকে খুব তীব্র দুর্গন্ধ এলো।